আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, সন্তানদেরকে সবার আগে শিক্ষা দিতে হয়। মা কি জানো, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে এক মুঠো খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা পরাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে তুমি মালা দাও, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। তুমি জীবনে যাই করো, তুমি অনেক বড় হবে, বড় চাকরি করবে, বড় ব্যবসা করবে, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে। মা সেদিনও কেঁদেছিল, কোনদিন আমার সন্তান কবে নিজে হাতে এক মুঠো ভাত খাবে, এই জন্য মা কাঁদছে। সেদিনও মা কাঁদছে সন্তান খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। দোতলার ঘরে ছেলে থাকে, নিচ থেকে ভাঙা কুটুরির মধ্যে মা বসে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, নিচ থেকে ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি, বড্ড খিদে। অথচ সেই ছেলে যখন ছোট ছিল, মা তার ছেলেটাকে কখনো কোল ছাড়া করেনি, সদা সর্বদা বুকে আগলে রেখেছে। ছেলে যদি খেতে নাও চায়, জোর করে ছেলের মুখে খাবারটা দিয়েছে। হ্যাঁ, কে জানতো যে এতদিন এত কষ্ট লুকিয়ে আছে? তুমি তোমার বাড়ির লোককে শিক্ষা দাও, চেতনা দাও, বোধ জাগ্রত করো। যেদিনকে বিয়ে হয়ে বৌমার হাত ধরে মা ঘরে এনে তুলেছিল, নিজের আঁচল থেকে সংসারের আলমারির চাবিটা খুলে বৌমার হাতে দিয়ে বলেছিল, মা এই চাবিটা শুধুমাত্র কতগুলো বাক্স সিন্ধুক আলমারির চাবি নয় মা, এই চাবিটা হলো এই সংসারের সুখ শান্তির চাবি। তুমি দেখো সংসারের সুখ যেন পালিয়ে না যায়। যেদিন থেকে আলমারির চাবিটা হাতে পেয়েছে, মাকে শুনিয়ে শুনিয়ে নিজের স্বামীকে বলছে, আমি তোমার মায়ের সেবা করার জন্য সংসারে আসিনি, তুমি তো কীর্তন করো, সারা জীবনে অনেক পয়সা রোজগার করেছ কীর্তন করে, তুমি তোমার মায়ের হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মাসে মাসে একটু বেশি করে টাকা পাঠিয়ে দেবে আশ্রমে। হ্যাঁ, তা আমি মাকে গিয়ে বলার আগেই দেখছি মা তো স্বয়ং নিজে ব্যাগটা গুছিয়ে রেখেছে। শেষবারের মতো চলে যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের ছোট্ট নাতিটাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে, দাদু ভাই তুমি সুখী হও। মায়ের হাত ধরে নিজের সন্তান তাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমের পথে। মা যখন ডাক দিয়ে ছেলেকে বলছে, খোকা আজকে আমার এতটুকুও কষ্ট নেই, কেন জানিস, আমি জানি জীবনে এক না একদিন তো সংসার ছেড়ে আমাকে বেরোতেই হবে, সেই দিনটা না হলে আমার জীবনে একটু শিগগিরই এলো, দেরি করে আসলো কেন? ছেলে মাকে নিয়ে গিয়ে আশ্রমের ভালো ঘরটায় রেখেছে। মা তুই চিন্তা করো না, আমি মাসে মাসে আসবো, তোমার খবর নেব, তোমাকে কিছু পয়সা দেব। হ্যাঁ, কি জানেন, সব থেকে বড় আশ্চর্যের কথা হলো, আমি যখন আমাদের গানের ছুটি থাকে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যাই, অনাথ আশ্রমে যাই, তা আমি গিয়ে জানি কত ভালো ভালো বাড়ির মায়েরা, তারা সহায় সম্বলহীন হয়ে বৃদ্ধাশ্রমে এসেছে। আর আমি যখন গিয়ে কোনো এক মায়ের হাতে একটা শাড়ি তুলে দেই, ছাপা সাদা শাড়ি, তারা যে কি খুশি, প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করে, বাবা জীবনে সুখী হও। আমি অবাক হয়ে ভাবি
যে এই আশীর্বাদটা তো আমার পাওয়ার কথা ছিল না, ছিল তোমার নিজের ছেলের পাওয়ার কথা। একটা 200 টাকার শাড়িতে তুমি এত আশীর্বাদ করছো আমায়। বলছে